আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যে ভিডিওটা বানিয়েছি এই ড্রয়িংটা আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো। কিভাবে আমাদের প্লান্টে ফিটিং থাকে সেম ওইভাবেই ফিটিং করে দেখাবো। এটা থেকে আপনারা নিজেরা ওয়্যারও ব্যান্ড করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ড্রয়িং। এই ড্রয়িংটা হচ্ছে এইখান থেকে শুরু হইছে। আমি এই ড্রয়িংটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম। এইখান থেকে শুরু হইছে। এটা হচ্ছে আমাদের ফলো চিহ্ন। এটা হচ্ছে ফলো চিহ্ন, মানে এই দিকে গেছে। এবং মাঝখানে আছে দুইটা তিনটা টি। এই যে একটা টি, এই যে একটা টি, এই যে একটা টি। এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি লাইন, এবং এই যে লাইনটা গেছে এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি লাইন। আমার কাছে হাফ ইঞ্চির টি আছে, হাফ ইঞ্চির এলবো আছে এবং হাফ ইঞ্চির পাইপ আছে। আমি এটা দিয়ে আপনাদেরকে ফিটিং করে দেখাবো। তাহলে আমি প্রথমে একটু আপনাদেরকে সুন্দরভাবে দেখাই এখানে কি কি ফিটিংসগুলো আছে। আর কাছে লেখেও এখানে আমাদের প্রথমে আছে একটা ভাল্ব, ভাল্বের পরে আছে আমাদের একটা ফ্লাঞ্জ, ফ্লাঞ্জের পরে আছে আমাদের একটা এলবো, এলবোর পরে এইখানে আছে এটা হচ্ছে আমাদের রিডিউসার, এবং এইখানে আছে আমাদের একটা টি। এই টিটা আসলে আনইকুয়াল টি, এবং এইটা হচ্ছে আমাদের টি, এটাও আনইকুয়াল টি, এইটা হচ্ছে আমাদের টি, এটাও আনইকুয়াল টি। এবং এইখানে আছে একটা 90 ডিগ্রি এলবো, এটা হচ্ছে 90 ডিগ্রি এলবো, এটাও 90 ডিগ্রি এলবো, এটাও 90 ডিগ্রি এলবো, এবং এটা হচ্ছে আমাদের ফ্লাঞ্জ। এখানে আছে একটা গেট বাল্ব। আমি যখন এইটাকে আমি ফিটিং দেখাবো, আমি শুধুমাত্র এই পর্যন্ত ফিটিংটা দেখাবো। আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি, এইটা আমি দেখাবো না, এই পর্যন্ত আমি দেখাবো না, কেননা আমার কাছে শুধুমাত্র দুইটা টি আছে। আমি এই পর্যন্ত দেখাবো, এইখান থেকে এই পর্যন্ত আমি ফিটিংটা দেখাবো। তাহলে চলুন শুরু করি। নজদিক মিলে গেও। আমি প্রথমে বলি, এইটা হচ্ছে আমাদের এই দিক থেকে লাইনটা গেছে। তাহলে এই দিক থেকে যদি যাই, তাহলে এই দিক থেকে যদি যাই, এটা হচ্ছে আমাদের ইস্টের দিকে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট থেকে ইস্টের দিকে গেছে। তাহলে এখানে আমাদের এলবোর যে আমাদের ডাইরেকশনটা থাকবে ওইটা থাকবে ওয়েস্টের দিকে, এবং এলবোটা হয়ে গেছে সাউথের দিকে। এই যে লাইনটা আসছে এটা আছে সাউথের দিকে, এই যে আমাদের নর্থ, এটা সাউথ। তাহলে আমি সর্বপ্রথম একটা পাইপ নেব। এই যে আমাদের পাইপটা দেখুন এইখানে আছে, আমরা সাউথের দিকে নেব। এটা হচ্ছে ড্রয়িংয়ের সাউথের দিকে নিছি, কিন্তু আমি যখন আমার সাউথের দিকে নেব তখন হচ্ছে এইভাবে আসবে উল্টা। আমি যখন আমার সাউথের দিকে, আমি কিন্তু ড্রয়িংয়ের দিকে তাকিয়ে আছি, যার কারণে আমার সাউথ আমার পিছনে আসছে। এটা হচ্ছে আমার সাউথের দিকে, এটা হচ্ছে সাউথ। তাহলে আমাদের প্রথমে ছিল একটা 90 ডিগ্রি এলবো। তাহলে আমি একটা 90 ডিগ্রি এলবো এর সাথে আমি জয়েন করে দিব। এই যে আছে আমার 90 ডিগ্রি এলবো। এই এলবোটা হচ্ছে থাকবে কোন দিকে? ওয়েস্টের দিকে। তাহলে এটা হচ্ছে আমার নর্থ, পিছনে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই যে আমি এলবোর মুখটা দিলাম ওয়েস্টের দিকে, এবং আমার পাইপটা চলে আসছে সাউথের দিকে। এই পর্যন্ত আমি পাইপের নিছি সাউথের দিকে। এখানে আমাদের একটা টি আসবে, টি থেকে যে লাইনটা যাবে সেটা যাবে আমার ওয়েস্টের দিকে। এই যে আমি টি দিলাম একটা, আমার টির ডাইরেকশন গেছে আমার ওয়েস্টের দিকে। ওয়েস্টে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমি একটা পাইপ জয়েন করব। এই যে আমি একটা পাইপ দিলাম, এটা হচ্ছে আমার ওয়েস্টের দিকে যাচ্ছে। পাইপের পরে আমাদের একটা এলবো আসবে, কত? 90 ডিগ্রি এলবো আসবে। তাহলে আমি এখানে একটা 90 ডিগ্রি এলবো বসাবো। এই যে আমি একটা 90 ডিগ্রি এলবো দিলাম। এলবো থেকে আমাদের ডাইরেকশনটা কোন দিকে আছে? এটা হচ্ছে নর্থের দিকে আছে। তাহলে আমি এলবোর ডাইরেকশনটা নর্থের দিকে দিয়ে দিলাম, মানে আমি যেদিকে তাকিয়ে আছি আমার সামনের দিকে দিয়ে দিলাম। এখানে আমি একটা পাইপ জয়েন করব। এই যে আমার একটা শর্ট পিস, এই যে আমি একটা পাইপ জয়েন করেছি, এবং পাইপের মাথায় এইখানে আরেকটা এলবো আছে 90 ডিগ্রি এলবো। এই এলবোটা আমার যাবে উপরের দিকে। আমি লাস্টে যে এলবোটা দিব, এই এলবোর ডাইরেকশন যাবে উপরের দিকে। এই যে আমার এলবোর ডাইরেকশনটা আমি উপরে দিয়ে দিলাম। এরপরে আমার টির থেকে আরেকটা পাইপ আমার সাউথের দিকে নিতে হবে।
তাহলে আমার সাউথ আমার পিছনের দিকে আমি আরেকটা পাইপ জয়েন করব। এই যে আমি সাউথের দিকে আরেকটা পাইপ জয়েন করছি এই টি থেকে এই টি পর্যন্ত। এইখানে আমি আরেকটা টি ব্যবহার করব। এই যে আমি আরেকটা টি ব্যবহার করলাম। এই টি থেকে আমার লাইন যাবে এইখানে গেছে ওয়েস্টে। আমি এখানে একটা ওয়েস্টে পাইপ শর্ট পাইপ জয়েন করব। এই যে আমি একটা ওয়েস্টে শর্ট পাইপ জয়েন করে দিলাম। এইখানে আমার একটা এলবো আছে 90 ডিগ্রি, এই এলবো যাবে আমার নর্থে। আমার নর্থ আছে আমার সামনে, তাহলে আমি এখানে একটা 90 ডিগ্রি এলবো দিব। এই যে আমার এলবো, এই এলবোর ডাইরেকশন আমার নর্থে গেছে। নর্থে যাওয়ার পরে এখানে আমি আর একটা শর্ট পিস দিব। এইখান থেকে এই পর্যন্ত যে পাইপটা আছে, এই যে আমি আর একটা পাইপ জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে এইখান থেকে আবার একটি এলবো 90 ডিগ্রি বসিয়ে আমি এটা দিব উপরের দিকে। এই যে আমার 90 ডিগ্রি এলবো, এটা হচ্ছে আমি দিব উপরের দিকে। এই যে আমার ড্রয়িংটা ফিটিং হয়ে গেছে। এখানে দেখেন, এই যে আমার ড্রয়িংটা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সাইডে গিয়ে সুন্দরভাবে দেখাচ্ছি। প্রথমে আপনারা দেখেন এইখানে আমার যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটা প্রথমে আমার লাইনটা গেছিল এইখানে আছে ওয়েস্টের থেকে ইস্টে গেছে। ইস্টে যাওয়ার পরে লাইন গেছে সোজা সাউথে। তো এই লাইনটা দেখেন এইখানে, এই যে আমার ওয়েস্টের থেকে ইস্টে গেছে, মানে এই দিকে লাইন গেছে। ওয়েস্টের থেকে ইস্টে যাওয়ার পরে আমার লাইন আসছে সোজা সাউথের দিকে। এই যে আমার সোজা সাউথে আসার পরে দুইটা টি ছিল, এই যে একটা টি, এই যে আর একটা টি। তারপরে আসেন, টি থেকে আমার লাইন আছে ওয়েস্টে। টি থেকে লাইন আসছে ওয়েস্টে। ওয়েস্টে যাওয়ার পরে একটা এলবো আছে, এলবো থেকে লাইন গেছে আমার নর্থে। এইখানে দেখেন সেম টি থেকে একটা লাইন আমার আসছে ওয়েস্টে। ওয়েস্টে যাওয়ার পরে এইখান থেকে আবার লাইন গেছে নর্থে। নর্থে যাওয়ার পরে আমাদের যে এলবোটা ছিল, এই এলবোটার ডাইরেকশন আমাদের আপে, মানে উপরের দিকে। সেম দ্বিতীয় নাম্বারে যে টিটা আছে, দ্বিতীয় নাম্বারের টিটাও সেম। টি আসার পরে এখান থেকে লাইনটা আসছে ওয়েস্টে। ওয়েস্টের থেকে গেছে আবার নর্থে। নর্থের থেকে গেছে আবার উপরে, মানে আপে। এটাই ছিল হচ্ছে আমার এই ড্রয়িংয়ের ফিটিং। আমি এইভাবে ফিটিং করে দিয়েছি। আপনারা এই অনুযায়ী ওয়্যার ব্যান্ড করতে পারেন। যদি আপনারা ওয়্যার ব্যান্ড করেন সেই ক্ষেত্রে আপনারা এই যে টি দুইটা আছে, আপনারা ওইখানে অন্য একটা ওয়্যার জয়েন করে দিবেন এবং যে আপনার ইন্টারভিউ নেবে তাকে বলবেন যে আমার এখান থেকে দুসরা লাইন, মানে এখান থেকে অন্য লাইন আমি অন্য ওয়্যার দিয়ে জয়েন করে দিয়েছি। এই ভিডিও থেকে যদি কেউ কিছু শিখে থাকেন, যদি কোনো উপকার হয় আপনার, বা আপনি যদি কোনোভাবে উপকৃত হচ্ছেন বা কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।